সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। 2025 সালের তোমাদের গণিত যে সমাধান সেটা নিয়ে আজকে হচ্ছে প্রথম পর্ব চলা শুরু। আশা করি তোমরা আস্তে আস্তে সবগুলো বিষয় সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। তো এখানে আমাদের যেটা তোমাদের প্রথম অধ্যায় যেটা আছে সেটা হচ্ছে মূলদ ও অমূলদ সংখ্যা। তো এই মূলদ ও অমূলদ সংখ্যা বোঝার আগে আমাদের বেশ কিছু স্টেপ আছে। যেমন আমরা সপ্তম শ্রেণীতে ওঠার আগে আমরা প্রথম শ্রেণীতে পড়েছি, দ্বিতীয় শ্রেণীতে পড়েছি, তৃতীয় শ্রেণীতে পড়েছি। এইভাবে আমাদের প্রত্যেকটা ধাপ অনুসরণ করে কিন্তু আমাদের সপ্তম শ্রেণীতে আসা। তো আমাদের এই মূলদ অমূলদ সংখ্যাটা জানার আগে আমাদের বেশ কিছু ধাপ আমাদের অনুসরণ করতে হবে। তারপর আমরা আস্তে আস্তে করে আমরা ওইগুলোর দিকে যাব। তো আমরা আজকে যেটা জানবো সেটা হচ্ছে আমাদের বর্গ আর বর্গমূল সম্পর্কে। তো এটা হচ্ছে তোমাদের বইয়ের এই যে পৃষ্ঠাটা আছে, কয়েকটা পৃষ্ঠা এখানে আছে, 1 2 3 4 5 6 7, মানে মোটামুটি সবগুলো পৃষ্ঠা বর্গ আর বর্গমূলের উপর। তো চলো আমরা আজকে ধারণা লাভ করি যে বর্গ কি, বর্গমূল কি, আমি কিভাবে এটা বুঝতে পারবো। তো এখানে দেখো তোমাদের বইয়ে এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে যে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ এবং সংখ্যাটি গুণফলের বর্গমূল। আবার আমরা একটু পড়ে নিই। কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ এবং সংখ্যাটি হচ্ছে গুণফলের বর্গমূল। তার মানে আমরা এখানে কি বুঝলাম, কোনো একটা সংখ্যা, এই সংখ্যাকে এই সংখ্যা দ্বারাই গুণ করতে হবে। গুণ করলে যে ফলটা আমরা পাবো এই ফলটা হচ্ছে বর্গ, আর প্রথম যে সংখ্যাটি ছিল একটি সংখ্যা সেটা হচ্ছে বর্গমূল। তো আমরা এই চিত্রটার মাধ্যমে একটু খেয়াল করি। এই পাশে আছে কয়টি, 1 2 3, এই পাশে আছে কয়টি, 1 2 3। এখন আমাদের এই তিন দ্বারা আমরা এই 3কে গুণ করলাম। বিষয়টা বোঝার চেষ্টা করো। এই 3 দ্বারা এই 3কে গুণ করলাম। গুণ করার পর এখানে কত হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9। তার মানে 3 দ্বারা 3কে গুণ করার পর ফলটা পেয়েছি আমরা 9। তো এখন যে ফলটা আমরা পেয়েছি এই যে পুরাটা, এটা হচ্ছে একটা বর্গ। কতর বর্গ, কত গুণ করেছিলাম, 3 গুণ করেছিলাম। এই যে 3কে 3 দ্বারা, এই যে আমরা যে সংখ্যাটা পেয়েছি যে সেই সংখ্যাকে, কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা, এই যে কোনো সংখ্যা ছিল 3, গুণ করেছি সেই সংখ্যা দ্বারা 3। তার মানে যে ফলটা আমি পেয়েছি ফলটা হচ্ছে বর্গ। আর এই যে সংখ্যা 3 যেটা ছিল সেটা হচ্ছে বর্গমূল, মানে যেটা থেকে সৃষ্টি হয়েছে। তো মোটামুটি এটা ছিল আমাদের বর্গ এবং বর্গমূলের একটি ধারণা। তো এখানে একটি আছে, দেখো কোন সংখ্যাটিকে আমরা গুণ করেছি। যেমন এখানে আমরা 4 যে সংখ্যাটি পেয়েছি সেটা আমরা গুণ করেছিলাম কতকে, 2কে 2 দ্বারা, মানে কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করেছিলাম। গুণ করার পর যেটা পেয়েছি সেটা কি, গুণফল। এই গুণফলটা হচ্ছে বর্গ। আর এই যে সেই সংখ্যাটি বলতে কত, 2 হচ্ছে বর্গমূল। 4 হচ্ছে বর্গ আর 2 হচ্ছে বর্গমূল। তো তোমাদের বইয়ের 2 নম্বর পৃষ্ঠায় একটা ছক আছে। এই ছকটা আমরা একটু যদি দেখি, ছকটা একটু খেয়াল করি আমরা। এখানে আমরা বলছে পূর্ণবর্গ সংখ্যা। তো আমরা যখন কিছু কিছু ক্ষেত্রে পাবো যে কিছু সংখ্যা বর্গ হবে, কিছু সংখ্যা বর্গ হবে না। যেগুলো বর্গ হবে সেগুলোকে বলবো আমরা পূর্ণবর্গ, আর যেটাকে বর্গ হবে না সেটাকে বলবো আমরা পূর্ণবর্গ না। তো এখন এখানে দেখো আমরা যে একটু আগে যেটা পেয়েছিলাম মার্বেলের, এটা যে 1 বাহুর দৈর্ঘ্য যদি এত হয়, তাহলে এই যে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ, এই যে কোনো সংখ্যা বলতে এখানে 1কে 1 দ্বারা গুণ করার পর যেটা পেয়েছি সেটা হচ্ছে, যে ফলটা পেয়েছি সেটা হচ্ছে বর্গ, আর যে সংখ্যাটাকে আমরা গুণ করেছিলাম সেটা হচ্ছে বর্গমূল। তো এখানে দেখো 1কে আমরা গুণ করেছি, তো বর্গ কত হয়েছে, 1। তার মানে 1 এর বর্গ 1, বর্গমূল 1। 2 এর বর্গ কত হচ্ছে, 4,
বর্গমূল হচ্ছে 2, আর 3-এর বর্গ হচ্ছে 9, বর্গমূল হচ্ছে, তো 5, আমরা যদি 4 দেই, 4-এর বর্গ কত হবে? 4-এর বর্গ হবে 4 4 16, আর বর্গমূল হবে 4। তো 5-এর বর্গমূল হচ্ছে 25, বর্গ হচ্ছে 5। 7-এর বর্গমূল হচ্ছে, বর্গ হচ্ছে 49, আর বর্গমূল হচ্ছে 7। এবার যদি আমরা এর মধ্যে আসি, আমরা এই ক্ষেত্রে যেটা দেখেছিলাম, এই যে উপরে একটা পাওয়ার দিয়েছি, মানে 2 কয়বার আছে এখানে? 2 বার। 3 কয়বার আছে? 2 বার। 5 কয়বার আছে? 2 বার। 7 কয়বার আছে? 2 বার। সেটিকে আমরা বীজগণিতে বলি স্কয়ার, আর বাংলায় হচ্ছে বর্গ। তার মানে বর্গর চিহ্ন হচ্ছে এই 2। তো তাহলে এ এর বর্গ কি হবে? এ স্কয়ার। এ স্কয়ারের বর্গমূল কি হবে? এ। বিষয়টা বোঝার চেষ্টা করো। তো তোমাদের এখানে যেটা আছে একটা বর্গ সংখ্যার ধর্ম, তো এখানে নিচের সারণীতে 1 থেকে 20 পর্যন্ত বর্গ সংখ্যা দেওয়া আছে, খালি ঘর পূরণ করো। তাহলে 1-এর বর্গ কত? 1 আমরা পেয়েছি, একটু আগে কথা বলেছি। 4-এর বর্গ কত হবে? 16, সেটা কিন্তু আমি একটু আগে বলে দিয়েছি, মানে 4 দিয়ে 4কে গুণ করতে হবে। তাহলে 7 দিয়ে 7কে গুণ করলে কত হবে? 49। তো 10 দিয়ে 10কে গুণ করলে কত হবে? 10 10-এ 100। তো 12 দিয়ে 12কে গুণ করলে কত হবে? 144। এটা আলাদা জায়গায় গুণ করে নিবা, ঠিক আছে? 15 দ্বারা 15কে গুণ করলে কত হবে? 225। 20 দ্বারা 20কে গুণ করলে কত হবে? 400। তো এগুলো তোমরা একটু দেখে বুঝে তারপর তোমরা কাজ করার চেষ্টা করবা। তো আমরা এখানে যেটা দেখতে পেলাম সেটা আমরা একটু খেয়াল করি। এখানে যেটা বলছে দেখো, সারণীভুক্ত বর্গ সংখ্যাগুলোর এককের ঘরের অঙ্কগুলো ভালোভাবে আমরা পর্যবেক্ষণ করি। একক কোন সংখ্যা? বর্গ সংখ্যা। বর্গ সংখ্যা কোনটা? এটার এককে কত আছে? 1, এককে আছে 4, এককে আছে 9, এককে আছে 6, এককে আছে 5। এখানে দেখো আবার 6 9 4 1 0। আবার এখানে যদি আমরা দেখি 1 4 9 6 5। তো আমরা পরবর্তীতে আরেকটা আছে, সেটা হচ্ছে 6 9 4 1 0। তো আমরা একক স্থানে কি পেলাম? এই সংখ্যাগুলো বেশিরভাগ আমরা কি পেলাম? যে 0 পেলাম, 1 পেলাম, 4 পেলাম, 5 পেলাম, 6 পেলাম, 9 পেলাম। কোন সংখ্যার বর্গ সংখ্যার একক স্থানে 2 3 7 8 ও এই যদি অঙ্কগুলো থাকে, ঠিক আছে, এই অঙ্কগুলো কিন্তু নেই, এই অঙ্কগুলো নাই এখানে। 2 3 7 বা 8 এই অঙ্কগুলো কিন্তু একক স্থানে নাই। তার মানে আমরা কি বুঝলাম এখানে? যে যদি এই একক স্থানে এই অঙ্কগুলো থাকে, সেটাকে আমরা বর্গ সংখ্যা বলবো এবং এটার একটা বর্গমূল থাকবে। কিন্তু যদি 2 3 7 8 এই সংখ্যাগুলো থাকে, তাহলে আমাদের এই সংখ্যাকে বর্গ সংখ্যা আমরা ধরতে পারবো, কিন্তু এটার বর্গমূল আমরা বের করতে পূর্ণ সংখ্যা পাবো না। তো এখানে কাজ আছে, এই কাজের মধ্যে এখানে 1 2 3 এই 3টা কাজ আছে। এই 3টা কাজ আমরা অন্য একটা ক্লাসে আমরা এটা আলোচনা করব। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবে সবাই। ধন্যবাদ সবাই।